নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ভবন ইন্ডিয়া চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। প্রতি মাসের মতো এবারেও নিয়ে এসেছি আমাদের মান্থলি রাশিফল ভিডিও প্রতিটি রাশির জন্য। আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব তুলা রাশি নিয়ে। ভিডিও শেষে রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ প্রতিকার, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার রাশি অনুযায়ী প্রত্যেক মাসের রাশিফল ও বিভিন্ন জ্যোতিষ রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন জেনে নিই তুলা রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই 2025 কেমন যাবে। জুলাই 2025 তুলা রাশি মাসের মূল চালচিত্র। এই মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ধৈর্য, কৌশল এবং সঠিক সিদ্ধান্তের মাস। কর্মক্ষেত্রে উন্নয়ন, অর্থে পরিশ্রমের ফল এবং সম্পর্কের গভীরতার সূচনা সব মিলিয়ে জুলাই হতে পারে এক পরিবর্তনের মাস। গ্রহ সঞ্চার বলছে আপনার পরিশ্রম ও মানসিক ভারসাম্যই এই মাসের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। নাম্বার 1, কর্মজীবন ও পেশাগত ক্ষেত্র। বৃহস্পতি নবম ঘরে অর্থাৎ মিথুনে অবস্থান করায় কর্মজীবনে উন্নতির নতুন দিক খুলে যেতে পারে, বিশেষ করে যারা শিক্ষাদান, আইন, প্রশাসন, বিদেশের চাকরি বা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত। মাসের প্রথম ভাগে মঙ্গল দশম ঘরে অর্থাৎ কর্কটে থাকার কারণে অফিসে দায়িত্ব বাড়তে পারে, তবে ঊর্ধ্বতনদের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। 20 জুলাইয়ের পর মঙ্গল একাদশ ঘরে গেলে আপনার প্রচেষ্টা সফল হবে। পুরনো বন্ধুর সহায়তায় কাজের সুযোগ বা প্রজেক্ট আসতে পারে। নাম্বার 2, অর্থ ও ধনসম্পদ। শুক্র নবম ঘরে অর্থাৎ কর্কটে মাসের শুরুতে থাকায় ভাগ্য আপনার অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সহায়ক থাকবে, বিশেষত কাজ বা শিক্ষার মাধ্যমে আয় বাড়বে। বৃহস্পতি নবম ঘরে থাকায় বিদেশ সংক্রান্ত আয়ে বা অনলাইনে কাজ করা ব্যক্তিদের জন্য শুভ সময়, তবে দশম ঘরের মঙ্গল অফিস সংক্রান্ত খরচ বা অতিরিক্ত দায়িত্বের কারণে অর্থ ব্যয় ঝুঁকি বাড়াতে পারে। 27 জুলাইয়ের অমাবস্যার সময় অপ্রয়োজনীয় খরচে সংযম দরকার। নাম্বার 3, সম্পর্ক ও পারিবারিক জীবন। রাহু ষষ্ঠ ঘরে অর্থাৎ মীন রাশিতে থাকায় পরিবার বা দাম্পত্য বিষয়ে গোপন ভুল বোঝাবুঝি হতে পারে, যা নীরব বিস্ফোরণের মতো সমস্যা আনতে পারে। 22 জুলাইয়ের পর শুক্র দশম ঘরে গেলে পারিবারিক সম্মান বা সামাজিক অবস্থান বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাবে। প্রেমের সম্পর্ক যারা গোপনে বজায় রেখেছেন তাদের ক্ষেত্রে প্রকাশের প্রবণতা বা সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। পরিবারে ভাই বোনদের সঙ্গে সময় কাটানো শুভ হবে। নাম্বার 4, শিক্ষা ও মেধা। বৃহস্পতি নবম ঘরে থাকায় উচ্চশিক্ষা, বিদেশে স্কলারশিপ, রিসার্চ অথবা ধর্মীয় শিক্ষায় আগ্রহ বাড়বে। মঙ্গল দশমে থাকায় পড়াশোনার কিছুটা চাপ, সময় বন্টনে বিভ্রান্তি দেখা দিতে পারে। 20 জুলাইয়ের পর মঙ্গল একাদশে গেলে একাগ্রতা ও নেতৃত্বের ক্ষমতা বাড়বে। 9 জুলাই গুরু পূর্ণিমার দিনে গুরুজনদের কাছ থেকে পরামর্শ নেওয়া শিক্ষা ক্ষেত্রে দারুণ উপকারী হবে। নাম্বার 5, স্বাস্থ্য ও মানসিক অবস্থা। মাসের শুরুতে শারীরিক দিক ভালো থাকলেও দশম ঘরের মঙ্গল অতিরিক্ত কাজের চাপ ও মেরুদণ্ডে বা হাঁটুতে ব্যথা বাড়াতে পারে। রাহু ষষ্ঠ ঘরে থাকায় হজম বা রোগ প্রতিরোধ শক্তির ঘাটতি দেখা দিতে পারে। 27 জুলাই অমাবস্যার সময় মানসিক ভার মুক্তির জন্য কালো তিল পোশাক দান শুভ। নিয়মিত হাঁটা ও জলপান অভ্যাস বজায় রাখলে মানসিক চাপ অনেকটাই হ্রাস পাবে। তুলা রাশির জুলাই মাসের বিশেষ টিপস ও জ্যোতিষ প্রতিকার। প্রতি শুক্রবার সাদা বা গোলাপি পোশাক পরিধান করুন। ওম শুক্রায় নমঃ এই মন্ত্র 11 বার জপ করলে সম্পর্ক সৌন্দর্যের ভারসাম্য বজায় থাকবে। মাসের দ্বিতীয় ভাগে নিজের সিদ্ধান্তে স্থির থাকুন, বাইরের কথা বা সন্দেহে বিভ্রান্ত হবেন না। 27 জুলাই দিনটি মানসিক ভারমুক্তির জন্য শ্রেষ্ঠ। শিব বা মা কালীকে তেল ও দীপ নিবেদন করুন। উপসংহার: জুলাই 2025 তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এক উত্তরণমুখী মাস, যেখানে পরিশ্রম, বুদ্ধি ও কৌশল কাজে লাগিয়ে আপনি কর্ম, সম্পর্ক ও আত্মবিশ্বাস এই তিনটিতে উন্নতি আনতে পারবেন। গ্রহ সঞ্চার বলছে সবকিছুর মাঝেও ভারসাম্য বজায় রাখাই হবে আসল চাবিকাঠি। আপনি যদি চান এমন আরো রাশিফল, টোটকা ও জ্যোতিষ পরামর্শ পেতে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে জানান কেমন লাগলো আজকের রাশিফল। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী রাশির ভিডিওতে। যদি আপনি কুণ্ডলী, প্রেম জীবন, বিবাহ, কেরিয়ার, ব্যবসা বা সন্তানের সমস্যা সমাধান খুঁজছেন, তাহলে আজই যোগাযোগ করুন জ্যোতিষ ভবন ইন্ডিয়ার অভিজ্ঞ জ্যোতিষীদের সঙ্গে। বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া যোগাযোগ নম্বরে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন।